আসসালামু আলাইকুম। আমি আজকে কিছু কথা বলবো, সেটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। মুসলিম ভাই ও বোনেরা, গতকালকে দেখা গেল আমাদের সেন্ট্রাল মানে ঢাকায় কিছু উগ্রবাদী হিন্দু মশাল মিছিল করছে, আর সেটা আমরা ফলো করে বিভিন্ন নিউজ চ্যানেলে প্রচার করছি। আমরা যারা প্রচার করছি তাদের ভেতরেও কিছু মুসলিম আছে। যাই হোক, তাদের কর্ম তারা করছে। এখানে কথা হলো, আমরা এই পৃথিবীতে আসছি শুধু খেয়ে পরে বেঁচে থাকার জন্য না, শুধু সংসার চালানোর জন্য না, শুধু এই 5 ওয়াক্ত নামাজ পড়ে যাব, আমি খুব সহজেই জান্নাত পেয়ে যাব, এরকমটা না। আমরা পৃথিবীতে আসছি আল্লাহর ইবাদত করার জন্য এবং আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। গতকাল উগ্রবাদী হিন্দুরা যেটা করছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের মুসলিম হিসাবে প্রতিবাদ করা উচিত। আমরা প্রতিবাদ ঢাকায় গিয়ে তো করতে পারবো না, সেহেতু আমাদের একটা মাধ্যম আছে, সেটা ফেসবুক হোক, টুইটার হোক, ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক, যে কোনো মাধ্যমে আমরা প্রতিবাদ জানাইতে পারবো। আমি ভাই বুঝি না আপনারা কেমন করে এত কিছু হয়ে যাচ্ছে তারপরেও ঘুমিয়ে আছেন। এমনি আমরা তো পাপী, আমরা তো পৃথিবীতে আসছি, আমাদের পৃথিবীতে পাঠাইছে কে? আল্লাহ। আর মৃত্যুর পরে আমাদের যেতে হবে কোথায়? সেই আল্লাহর কাছেই। সেহেতু আল্লাহর দেওয়া আদেশ নিষেধ আমাদের অবশ্যই মানতে হবে। কিছু ভুল ত্রুটি হবে, ভুল ত্রুটি করার জন্যই আমরা মানুষ, আর সেটা ক্ষমা করার দায়িত্ব হলো আল্লাহর কাছে। এখানে আমরা শুধু যে মনে করছি আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে যাব, খুব দ্রুতই জান্নাত পেয়ে যাব। আল্লাহ বলেছেন যে মুমিন মুসলিমদের জন্য এই পৃথিবী কারাগার। কারাগারে কি আপনি শান্তিতে থাকতে পারবেন? যা ইচ্ছা তাই করতে পারবেন না। যেহেতু আমরা পারবো না, সেহেতু যেগুলো হচ্ছে বাংলাদেশে, তার প্রতিবাদ অবশ্যই আমাদের করা উচিত। এজ এ মুসলিম হিসাবে আপনি যদি প্রতিবাদ না করেন, তাহলে আপনি সূরা মায়েদার 51 নম্বর আয়াতটি সুন্দরভাবে দেখে আসবেন। আপনি আরবি পড়তে না পারলে আপনি গুগলে চলে যাবেন এবং লিখে দেবেন যে সূরা মায়েদার 51 নম্বর আয়াতটি বাংলায় অনুবাদ করে দিন, আপনি পেয়ে যাবেন। সেহেতু আমার এবং আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। আমরা যে মনে করছি যে প্রতিবাদ করলে কি হবে, আমরা যদি প্রতিবাদ করতে গিয়ে মারা যাই তাহলে আমাদের পরিবারের কি হবে? আমাদের এই পরিবার দেখার জন্য আল্লাহ আছেন, রুজি এবং রিজিক তার হাতে। যে পরিবারের বাবা মারা যাচ্ছে এবং সন্তান আছে 5টা, তারা কি বেঁচে নেই? তাদের রুজিও আল্লাহর কাছে। সেহেতু আমরা পৃথিবীতে আসছি আল্লাহর কাজ করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর সন্তুষ্টি করার জন্য। আমরা আল্লাহর সন্তুষ্টি করব, আল্লাহর পথে চলব এবং প্রস্তুত হব গাজাওয়াতুল হিন্দের জন্য। গাজাওয়াতুল হিন্দ এখানে হলো ভীষণ বড় একটা ধর্মযুদ্ধ হবে, সেখানে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করব। ঘরে শুয়ে থাকলাম, উঠে যুদ্ধ শুরু হলো, আমরা গিয়ে যুদ্ধ করলাম, জিতে গেলাম, এরকমটা বিষয় না। এখানে বিষয় হলো, আল্লাহ বলছে যে তোমরা 1 পা আগাইলে আমি 2 পা আগাবো। আমরা শুয়ে শুয়ে যুদ্ধ জয় করে ফেলাবো, এটা কি সম্ভব? না। সেহেতু আমাদের আজ থেকে, এখন থেকে, কালকের যে হিন্দুদের, উগ্রবাদী হিন্দুদের যে মশাল মিছিল হয়েছে, তার থেকে শিক্ষা নিয়ে আমাদের আর ঘরে ঘুম পড়ে থাকা উচিত না। আমাদের এখন থেকে প্রস্তুত হতে হবে গাজাওয়াতুল হিন্দের জন্য। কথাগুলো বলতে মানে অগোছালোভাবে উপস্থাপন করছি, তারপরেও যেগুলোই বলছি আল্লাহর রহমতে কথা একটাও খারাপ বলছি না। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত শুনে বুঝে তারপরে প্রতিবাদ করা শুরু করুন। আপনি, আমি, আপনার বাবা বা আমার বাবার বা আমার কারোর ক্ষমতা নেই যে
একটা চাউলের দানা তৈরি করে আমাদের পরিবারের বাবা মা ভাই বোন স্ত্রী সন্তানদের মুখে তুলে দেওয়ার। তাহলে কিসের এত টেনশন, কিসের এত ভয়? আপনি মৃত্যুর ভয় করছেন, গাজাবাসীরা মৃত্যুবরণ করছে না, সেখানে শিশুরা মৃত্যুবরণ করছে না, তাদের কাছে এই দুনিয়া কারাগারের চেয়ে কঠিন। আল্লাহ জান্নাত তৈরি করছে কি জন্য? আল্লাহ জান্নাত তৈরি করছে আমাদেরকে দেওয়ার জন্য। তা আমরা খাওয়া দাওয়া করে ঘুমাই গেলাম, সংসার করলাম, 3 বেলা খাইলাম, সংসার চালাইলাম, আল্লাহর 5 ওয়াক্ত ইবাদত করলাম, হয়ে গেল? জান্নাত সহজ না। গাজাবাসীরা যেমন কষ্ট করে পৃথিবী থেকে যাচ্ছে, আমাদের উচিত আমরা প্রতিবাদ শুরু করব এবং উগ্রবাদী হিন্দু এবং যাবতীয় বেধর্মীদের আমরা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।